আচ্ছা, আমাদের কাছে অনেকেই আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা বলে হচ্ছে তারা চাইলে পিএনজি বা হচ্ছে গ্রাফিক্সের জন্য অনেক সময় অনেক আইকনস লাগে। এই জিনিসগুলো আপনারা চাইলে খুব সহজে খুঁজে পাচ্ছেন না, ফ্রিতে খুঁজে পাচ্ছেন না, ডাউনলোড করতে প্রবলেম হচ্ছে। আবার অনেকে কী করেন, সরাসরি গুগলে সার্চ দিয়ে ইমেজকে কী করেন, ডাইরেক্ট কপি করে এনে পেস্ট করে আপনার প্রজেক্টে ইউজ করেন। বাট এটা খুবই খারাপ একটা অভ্যাস। আপনি যদি অন্য একজনের ছবি, লাইসেন্স করা ছবি আপনি এনে ইউজ করতেছেন, এটা আসলে আপনার কপিরাইট ইস্যুর মধ্যে পড়ে। আবার আপনার ডিজাইনও খারাপ হচ্ছে, আপনি লো কোয়ালিটির ইমেজই ব্যবহার করতেছেন। তো ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই হাই কোয়ালিটি ইমেজ ব্যবহার করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো অনেক সময় আপনারা ডিজাইন করার জন্য হয়তো হাই কোয়ালিটি ইমেজ খুঁজে পান না। তো আজকের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে আমরা কীভাবে কোন জায়গা থেকে হাই কোয়ালিটির ইমেজ, গ্রাফিক্স সোর্স, এই জিনিসগুলো আমরা ফ্রিতে পেতে পারি। এবং আমাদের ডেসক্রিপশানে অবশ্যই চেক করে দেখবেন, আমরা আপনাকে একটা পিডিএফ দিয়ে দিব যেখানে হচ্ছে আমরা যে জিনিসগুলো ইউজ করি ওগুলো একটা সুন্দর লিস্ট দেওয়া থাকবে। তো আপনি ওইটা চাইলে আপনার কাছে সেভ করে রাখতে পারবেন। আচ্ছা, তো আমরা স্ক্রিনে চলে যাই। তো আমরা প্রথমে আমাদের কোনো একটা ব্রাউজার ওপেন করি। তো আমরা আমাদের ব্রাউজারে ফার্স্টে হচ্ছে আমরা কি ডাউনলোড করতে চাই, আমরা ফার্স্টে ধরেন আমরা ফ্রি পিএনজি ডাউনলোড করতে চাই। তো আমরা এভাবেই তো লিখবো যে ডাউনলোড ফুটবল পিএনজি। ওকে, তো ফুটবলের আমরা পিএনজি নামাতে চাই। তো আমরা সবাই কি একটা ভুল করি, সবসময় করি কি, অনেকেই বেশিরভাগ এই কাজটা করে যে এখান থেকে রাইট ক্লিক করে কপি ইমেজ করে নিয়ে যায়। কিন্তু এই ইমেজটা কিন্তু খুবই লো কোয়ালিটি। কেন? কারণ ইন্টারনেটে একটা ছবি রাখার জন্য এটাকে আপনার কম্প্রেস করা হয়। এইগুলো যদি আমরা কম্প্রেস করা ছবিগুলোকে ওইখানে দিই, আমাদের ডিজাইনে দিই, আসলে ডিজাইনের তখন শার্পনেসটা থাকে না। আর শার্পনেস না থাকলে অবশ্যই ডিজাইন সুন্দর লাগে না। তো আমরা আমাদের যেটা করণীয়, আমরা কোনো একটা ফ্রি রিসোর্স থেকে যেগুলো ফ্রি ইমেজ আছে ওইগুলো ইউজ করতে পারি। তো ফ্রি পিক, এটার নাম হয়তো অনেকেই জানেন, অনেকে শুনছেন। এখান থেকে চাইলে অনেক ফ্রি ইমেজ ডাউনলোড করা যায়, প্রত্যেক দিনের এটা লিমিটেশন অবশ্য থাকে। তা আপনি যদি এই ওয়েবসাইটে আমরা আমাদের পাশের ট্যাবে ওপেন করলাম, আর তারপর আছে পিএনজি ট্রি, এখান থেকেও এখন আসলে ফ্রিতে ডাউনলোড করা যায় না। বাট পিএনজি উইংস এই একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি চাইলে খুব সহজে অনেক পিএনজি পেয়ে যাবেন। পিএনজি উইংস, ক্লিন পিএনজি, এই জিনিসগুলো পাবেন। তো পিএনজি, ক্লিন পিএনজি, তারপর পিএনজি এই ওয়েবসাইটগুলো আসলে পিএনজি ডাউনলোড করার জন্য একটা প্রসেস ফলো করতে হয়। যে আপনি এই ইমেজটাকে নামাবেন, এটাতে ক্লিক করতে হবে। অনেকে আপনি এটা বুঝেন না কোথায় চলে আসছে, বা আপনি ডাউনলোড করতে পারেন, এই জিনিসটা আমরা দেখা দিচ্ছি। ইমেজ তো পেলেন, দেখেন হাই কোয়ালিটি ইমেজ আসছে। এখন এটাকে ডাউনলোড করতে হলে নিচে আসতে হবে। এই যে এখানে দেখেন ডাউনলোড পিএনজি লেখা আছে, এটাতে ক্লিক করবেন। এই যে উপরে একটা অ্যাড চলে আসছে, এরকম অনেক ধরনের অ্যাড আসতে পারেন। যেহেতু ফ্রিতে আপনাকে তারা কিছু দিচ্ছে, তা আপনার কী করতে হবে, তার কিন্তু টাকা লাগবে, তাই তারা একটা অ্যাড রান করে আপনার থেকে কিছু টাকা ইনকাম করে নিচ্ছে। কিন্তু আপনি এই অ্যাডে আসার পর এই যেখানে ক্লোজ বাটন আছে এটাতে ক্লিক করে দেন, এর লিখাই আছে ক্লোজ। তো অন্য জায়গায় অ্যাডে ক্লিক করলে তো আপনার অ্যাডে চলে যাবেন, সেখানে ক্লিক না করে আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যায় আপনার জিনিসটা যাতে আসে। হ্যাঁ, তো অনেকের ধৈর্যটাও থাকে না, অ্যাডটা আসছে সামনে, অ্যাডেই ক্লিক করে দেন, তখন কিন্তু অন্য পেজে চলে যায়। তো এটা করা যাবে না। তারপর এই পিএনজি ঠিক নিচে এই যে এখানে ডাউনলোড, এটা আসলে কি আপনাকে কিন্তু এটা বুঝতে হবে। এই ওয়েবসাইটে দেখেন এটা হোয়াইট বর্ডারের ভিতরে আছে, মানে এটা একটা অ্যাড থেকে এটাকে আমরা ডাউনলোড করতে বলছি। আমরা তো অ্যাড থেকে ডাউনলোড করবো না, তাই না? আমরা এই নিচে এসে ক্লিক অ্যালফাবেট অর্ডার, আচ্ছা এইখানে ডাউনলোডে ক্লিক করেন। এখানে কি বলছে, ক্লিক ইন অর্ডার, মানে আপনাকে এই যে TQZ কোশ্চেন মার্ক একটা দিছে, এই অর্ডারে কিন্তু আপনাকে ক্লিকগুলো করতে হবে, ঠিক আছে? তো এই জন্য আমরা ফার্স্টে টিতে ক্লিক করব, কিউতে ক্লিক করব, তারপর জেডে ক্লিক করব, তারপর কোশ্চেন মার্কে ক্লিক করব। আমরা ওই অর্ডার ফলো করে যখন ক্লিক করব তখন দেখেন আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এইভাবে আপনাকে কী করতে হবে, হাই কোয়ালিটি পিএনজি ডাউনলোড করার সময় এই প্রসেসটা ফলো করলে আপনারা খুব সহজেই ইমেজগুলো ডাউনলোড করতে পারেন। ওকে, তারপর হচ্ছে আমরা এই যে এখানে ফ্রি পিক থেকেও চাইলে ডাউনলোড করতে পারি। ফ্রি পিকের ডাউনলোড হয়তো সবাই জানেন, এখানে খুবই ইজি। আপনি জাস্ট এখানে আসবেন, এটাকে আমরা ডাউনলোড করে লাগবে, এটার উপর ক্লিক করেন। ক্লিক করে এই যে এখানে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করেন। দেখেন এটা কী ফরম্যাটে আছে, ইপিএস ফরম্যাট অ্যান্ড জেপিজি ফরম্যাট। ইপিএস ফরম্যাটটা কোন কাজ করে, এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর ওপেন করতে পারবো। এই বলটার আমরা সরাসরি ভেক্টরটাকে ইলাস্ট্রেটর ওপেন করে কাজ করতে পারবো। তো আমরা চাইলে এখান থেকে পিএইচডি, তারপর হচ্ছে জেপিজি, এই ধরনের অনেক আপনি ফরম্যাটে এটা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? আর এই ফ্রি পিকের মধ্যে আমরা এই যে ফ্রিতে ক্লিক করে দিলে কী হবে, আমরা ফ্রি রিসোর্সগুলো ফিল্টার করে ফেলতে পারবো। তাহলে আমাদের স্ক্রিনে আর কোনো পেইড রিসোর্স আসবে না। আমরা কোনো কিছু সার্চ করলে সরাসরি ফ্রিতে ক্লিক করব। আমরা যদি আরও ফিল্টার যাই, এখানে দেখেন ভেক্টর নিব কিনা, ফটো নিব কিনা, এটা ফিল্টার করা যাচ্ছে। আমরা এগুলো ফিল্টার করে নিতে পারি। তাহলে কী হবে, আমরা যেই জিনিসটা চাচ্ছি ওইটা খুব সহজে পেয়ে যাব। এরপর আমরা তো এই পিকচার পেলাম, এখন স্টক ফটোর জন্য হচ্ছে বেস্ট দুইটাই ওয়েবসাইট আপনি ইউজ করলেই হয়ে যাবে। একটা হচ্ছে আনস্প্লেশ
.com। এর মধ্যে আপনি এটা হচ্ছে একটা আপনার সোশ্যাল মিডিয়ার মতো, এখানে ফটোগ্রাফাররা তাদের ফটো ফ্রিতে দিয়ে থাকে। তো আপনি তাদের পেইডও আছে, আপনি চাইলে তাদেরকে পেইড ফটো কিনতেও পারেন, আবার এখান থেকে ফ্রি ফটো ডাউনলোড করতে পারেন। এখানে এগুলো সব হচ্ছে হাই কোয়ালিটি ইমেজ। আপনি একটা প্লেনের ছবি ডাউনলোড করতে যাচ্ছেন, তাহলে কী করতে হবে, এখানে প্লেন লিখে সার্চ দিয়ে দেন, দেখেন হাই কোয়ালিটির সব ইমেজ কিন্তু আপনার এখানে চলে আসছে। তো আপনার যখন এই ধরনের হাই কোয়ালিটি, এগুলো কিন্তু আপনি যদি এটার উপর ক্লিক করেন, এটার ফুল রেশিও আছে কত, আপনি এখানে ক্লিক করলে বুঝতে পারবেন। এটা 2400x3600 পিক্সেলে কিন্তু এটার আসলে রেজুলেশনটা আছে। আপনি চাইলে অরিজিনাল সাইজ যদি করেন, একদম ক্যামেরা থেকে তোলা ছবির অরিজিনাল ফাইলটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আপনি হাই কোয়ালিটির ইমেজ দিয়ে যখন আপনার ডিজাইনগুলো করবেন, তখন কী হবে, আপনার কিন্তু এই জিনিসগুলা, আপনি যেই ডিজাইনগুলো করতেছেন, ডিজাইনগুলো খুবই সুন্দর এবং দেখতে আরও সুন্দর লাগবে, কারণ আপনার জিনিসটাতে একটা শার্পনেস থাকবে। শার্পনেস আর ডিটেলস না থাকলে আসলে ডিজাইন দেখতে সুন্দর লাগে না। ওকে, তো এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে pexels.com। এই যে পেক্সেলস, আমরা যদি এটাতেই আসি, এখানে দেখেন আমার সার্চ অলরেডি ট্রাভেল নামে একটা সার্চ ছিল। ধরেন আমি ট্রাভেল রিলেটেড কোনো পোস্ট ডিজাইন করবো, তাহলে এইখানে দেখেন আমার ট্রাভেল রিলেটেড অনেক ছবি চলে আসছে। এগুলো হচ্ছে সব কোনো ফটোগ্রাফার বা ট্যুরিস্টরা তাদের থেকে ফ্রিতে পোস্ট করছে, আপনি এগুলো ফ্রি চাইলে ইউজ করতে পারেন। এইগুলোতে কোনো কপিরাইট ইস্যু বা কোনো ধরনের ইস্যুই কিন্তু নাই। তো আপনি এখান থেকে যেই কোনো ইমেজ হাই কোয়ালিটি নিয়ে কিন্তু এই জিনিসটা চাইলে সহজেই করতে পারেন, আপনার ডিজাইনে ইউজ করতে পারেন। তাহলে এইটা হচ্ছে আমাদের আরেকটা রিসোর্স চলে গেল। আর আমরা আরও আজকে একটা রিসোর্স দেখবো, সেটা হচ্ছে আইকনের জন্য। আর আইকনের জন্য আজকে আপনাদেরকে এমন একটা রিসোর্স দিব, যেটা দিয়ে আপনি আসলে যেই কোনো আইকন খুব সহজে পেয়ে যাবেন। আপনাকে এক জায়গা থেকে আপনি অনেক ধরনের আইকন চাইলে ইউজ করতে পারবেন। সেখানে আপনাকে বারবার অনেক ওয়েবসাইটে গিয়ে আইকনকে কপি করে আনতে হবে না। তবে আইকন ইউজ করার জন্য আমাদের অবশ্যই ইলাস্ট্রেটরটা ওপেন থাকতে হবে। তাহলে আমরা এখানে আমাদের ইলাস্ট্রেটরটা ওপেন করি। তো এখানে একটা আপনি একটা এমটি প্রজেক্ট আমরা তৈরি করে ফেলি সরাসরি। এখানে আমরা একটা এমটি প্রজেক্টে চলে গেলাম। ধরেন এটা একটা জাস্ট এমটি একটা মাত্র ছিল, রিসেন্টলি একটা কার্ডের জন্য পড়া হয়েছে, বিজনেস কার্ডের জন্য। এখন আমরা এই ধরেন এটা আমাদের শুধু একটা সেট আপের জন্য লাগবে। আমরা এখানে এসে আমাদের ওয়েবসাইটে ব্রাউজারে সার্চ করব আইকনস জেএস org। এখানে যান, ফার্স্টেই দেখেন js.org নামে একটা ওয়েবসাইট আসছে। তো এই ওয়েবসাইটে আসার পর আপনাকে কী করতে হবে, দেখেন এখানে অনেক আইকন আছে। এখন এই আইকনগুলো কিন্তু চাইলে অনেকেই ইউজ করতে পারেন। এই আইকনগুলো আপনার যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আপনি ডিজাইন করার সময়, আপনার ইউএক্স ইউআই ডিজাইন করার সময়, আপনি গ্রাফিক ডিজাইন করার সময় এখান থেকে আপনি যে কোনো আইকন ইউজ করতে পারবেন। তো অবশ্যই অ্যানিমেশন যেগুলো আছে এগুলা ইউজ করা যাবে না। এগুলো হচ্ছে আপনার এসবিজি যে অ্যানিমেশন আছে, এটা চাইলে আপনি অ্যাডোবি আফটার এফেক্টসে চাইলে ইউজ করতে পারেন। ধরেন এখান থেকে আমার একটা আইকন লাগবে হচ্ছে ফোনের, বা হচ্ছে আমি একটা আইকন নিব হচ্ছে কারের। তাহলে আমি এখানে কার সার্চ দিয়ে দিব। কার সার্চ দেওয়ার পর কন্ট্রোল প্রেস করে এন্টার চাপবেন। তাহলে কি হলো, এখানে দেখেন আমার আইকনগুলো লোড হচ্ছে। এখানে আমাদের কার চলে আসছে। কার মানে হচ্ছে কার চলে আসছে আমাদের উপরে, দেখেন কিছু কারও আছে। আপনি এখান থেকে কোন আইকনটা চান, আইকনটার উপর ক্লিক করেন। ক্লিক করার পর এখানে দেখেন অনেক অপশন আছে। আপনি এটাকে ডাউনলোড করতে পারেন এসবিজি। আপনি চাইলে এগুলো যে ভিউ, রিয়েক্ট টিএক্স, এরকম অনেক ধরনের প্রোগ্রামের জন্য নিতে পারেন। আপনি এটাকে চাইলে সরাসরি এই যে এসবিজিতে কপি করে নিতে পারেন। এসবিজিতে কপি করলে কী হবে, এটাতে ক্লিক করেন, এই এসবিজির উপরে ক্লিক করলে এই যে এখানে কপি টোস্ট আসছে। তারপর যেতে হবে হচ্ছে আপনাকে আপনার ইলাস্ট্রেটরে এসে এখানে এসে কন্ট্রোল বিতে একটা চাপ দেন। আপনার এই দেখেন আইকনটা এখানে চলে আসছে। আর এখন ফটোশপে নিতে হলে এখান থেকে কপি করে আপনি ফটোশপেও নিয়ে আসতে পারেন। কারণ ফটোশপে আমাদের একটা এমটি প্রজেক্ট ক্রিয়েট করি। আমরা একটা এমটি প্রজেক্ট ক্রিয়েট করে ফেললাম, মানে একদম ছোটো প্রজেক্ট হয়ে গেছে। যাই হোক, এইখানে এসে আমরা সরাসরি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, স্মার্ট অবজেক্ট হিসাবে পেস্ট করে দিলাম। আমাদের আইকনটা চলে আসছে। আসলে আমার মনে হয় একটু বড় পিক্সেলের, একটু বড় সাইজের একটা আমরা প্রজেক্ট করার দরকার ছিল। ছোটো পিক্সেলে আমরা ছোট একটা প্রজেক্ট ওপেন করে ফেলছি। সরি, এখান থেকে নিউ কত হবে বললাম 1000x1000। এখানে তাহলে এইখানে এসে আমরা যখন কন্ট্রোল বি দিব, এখানে ধরেন স্মার্ট অবজেক্ট হিসাবে আমরা এখানে নিয়ে আসলাম। দেখেন আমার এই যে আইকন চলে আসছে। আমরা যদি শিফটে চাপ দিয়ে নেই, এটা এই যে এখানে আমার লেয়ারের মধ্যে কিন্তু একটা আইকন আমি নিয়ে আসলাম। এখন আপনি এটাকে চাইলে আপনার ডিজাইনে
ইউজ করতে পারেন। এটা দিয়ে আমরা একটা ডিজাইন করে ফেলি, পেন্ট এ কার্ড। এখান থেকে আমাদের কার্ডটাকে কেটে দিই, রেন্ট এ নিলাম, এইটাকে আমরা একটা সুন্দর ফন্ট দিয়ে দিই এবং এটাকে অনেক বড় একটা পিক্সেলের সাইজ দিয়ে দিলাম। এটার কালারটা দিয়ে দিলাম ব্ল্যাক, সরি এখান থেকে না, এটাকে পুরোকে সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করে এইখান থেকে আমাদের কালারটা ব্ল্যাক করে দিতে হবে। আমরা এটাকে এখান থেকে ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে এটাকে আরেকটু বড় করে ফেলব। এটাকে কপি করতে হলে কী করবো, আমরা অল্টার প্রেস করে এটাকে এখানে নিয়ে আসি, এটার উপর ডাবল ক্লিক করে কার লিখে দিই, এইভাবে নিয়ে আসি, এইভাবে দিতে পারেন। তারপর হচ্ছে এইখানে আমাদের আরেকটা টাইপ টুল আছে, হরাইজন্টাল টাইপ টুল। এইটা দিয়ে আমরা ধরেন এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম, আমরা মুখ তুলে যাই, এইটাকে আরেকটু ছোটো করতে হবে, তাহলে কন্ট্রোল টি এবং এটাকে ছোটো করে নেব। এখন এখানে যে কল করতে হবে এটা কীভাবে বুঝাবো, এখানেও একটা আইকন আমরা দিতে পারি। তাহলে আরেকটা আইকন নিয়ে আসি, এখানে আমরা একটা ফোনের আইকন নিয়ে আসবো। ফোন লিখে এখানে সার্চ দিলাম, দেখেন আমাদের ফোন যে কোনো একটা, ধরেন এই যে চিকন যেটা আছে এটা আমাদের হয়তো শেপের সাথে মিলবে, এটা এখানে নিলাম, এসভিজিতে ক্লিক করে এইখানে এসে এটাকে পেস্ট করে দিব, কপি করে আবার এটাকে নিয়ে ফটোশপে এনে পেস্ট করে দিব। তারপর আমাদের এই দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে গ্রুপ করে ফেলব। গ্রুপ করে এটাকে জাস্ট এইখানে বসায় দিই, জাস্ট নর্মাল একটা আমাদের ডিজাইন কিন্তু আমরা তৈরি করে ফেলছি। ওকে, তা আমরা যদি চাই এটাকে আরেকটা কপি করতে পারি, কপি করে এটাকে কন্ট্রোল টি দিলাম, দিয়ে ছোট করে পিছনে এইখানে দিয়ে দিই, তাহলে আমাদের একটা যে ছোট্ট পোস্টার ডিজাইন কিন্তু হয়ে গেল। ওকে, তা আমরা এইভাবে হচ্ছে আমাদের ডিজাইন, একটা নর্মাল ডিজাইন জাস্ট বলতে পারেন, অনেকে করেতেও পারেন যে এরকম ডিজাইন খুবই বাজে হয়েছে, বাজে বা যেটাই হোক, আমি জাস্ট আপনাদের আইকনের কাজটা দেখালাম যে আমরা সহজে এইরকম একটা ওয়েবসাইট থেকে কিন্তু অনেক আইকন পেতে পারেন। তো আপনি ওই এখান থেকে আইকনও নিতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। যদি আজকের ভিডিও আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।